হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে নিয়ে এলাম স্যামসাং S25 আল্ট্রা, যেটার ১ মাস ৪-৫ দিন হলো আমি এটা কিনেছি। ইন হ্যান্ড ফিল কি? কেমন? ভালো, মন্দ, খারাপ কিরকম? তার একটা ভিডিওটা একটা তো তৈরি করা উচিত। যারা লং টার্ম ইউজ করে তাদের মানে কাছে বলার কিছু নেই। যারা কিনবেন ভেবে ঠিক করছেন, যেহেতু আমরা ১ মাস হয়ে গেছে, তার ইন হ্যান্ড ফিল কি? ভালো মন্দ কাস্টমাইজ কি আছে না আছে সব ব্যাপারটাই বলবো আজকে ছোট করে। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে দেখে নিই যে এর ক্যামেরাটা S24 আর S25 এর মধ্যে কোনো পার্থক্য নেই, পাবেন না পার্থক্য। তবে একটা জিনিস, এখানে একটা বাম্প করে দিয়েছে, দেখুন একবার। এই যে বাম্প করেছে, ক্যামেরা বাম্প, এই ক্যামেরা বাম্পে দেখুন বসিয়ে দিয়েছে জাস্ট একটা ক্যামেরা বাম্প, কিন্তু এর নিচে কি বলতে ডাস্ট জমেছে, যার জন্য আমাকে কি করতে হয়েছে, ব্রাশ, যেটা দিয়ে আমাকে পরিষ্কার করতে হচ্ছে। দেখুন, যাতে তলায় ধুলো না জমে যায়। দিতে পারতো S24 এর মতো, চাপা করে দিলেই পারতো, লেন্স তো বড় করেছেন যখন, চাপিয়ে দিলেই হতো। ডিজাইন করেছে যাতে তলায় ধুলো ঢুকে পরের বছর আপনি আবার একটা নতুন ফোন কেনেন, ঠিক আছে? এটা দিয়ে পরিষ্কার করতে হয়, কেন আপনি ন্যাকড়া প্যাকে দিয়ে পরিষ্কার করতে পারবেন না, একমাত্র ব্রাশ চাই আপনি, তার জন্য একটা ব্রাশ পয়সাও খরচা করতে হবে আপনাকে। কিন্তু যদি বলেন, এসব ছাড়ুন, এগুলো আমি মানে বলছি আর কি, কিন্তু যদি বলেন ফোন ইউজ করে কিরকম মজা পেলাম, সত্যি মজা পেয়েছি, সত্যি মজা পেয়েছি। গুগল জিমিনাই যে এটার সঙ্গে যোগ হয়েছে, এআই তো ভরে দিয়েছে যে কোনো জিনিসে, মানে পারফেক্ট অনেকটা কাজ করছে। দেখুন, সবে তো নতুন তো এআই তো শুরু হয়েছে, স্যামসাংয়ে যেহেতু দিয়েছে ইরেজ করা, এটা ওটা একদম পারফেক্ট করে না, কিন্তু যেহেতু প্রথম লেভেলে, ভবিষ্যতে আরও উন্নতি করবে অনেক। এখনই যা মানে করছে তাতেই যথেষ্ট। কিছু ক্ষেত্রে মানে ধরুন, যেমন এরকম করে যদি ধরে থাকেন একটা ফটো তোলেন ইরেজ করাতে, সেগুলোতে একটু আধটু এদিক ওদিক করছে বটে, কিন্তু এটা আস্তে আস্তে যত দিন যাবে তত কিন্তু এনহ্যান্স করবে, আরও বাড়বে। সেদিক থেকে কিন্তু টপ, মানে ভালো। কিন্তু একটা চৌকো বক্স করে দিয়েছে, চৌকো টাইপের বক্স করে দিয়েছে। আগে যেমন ছিল, এটা একটা কোন লোকে বলতো যে হাতে শার্প লাগে, কিন্তু কটা লোক যে কেস ছাড়া ইউজ করে বলতে পারবো না। যারা কোম্পানি থেকে রিভিউ পায় তারাই কেস ছাড়া ইউজ করে, বাদ বাকি সবাই কিন্তু 1.5 লাখি ফোন তো কেস ইউজ কিন্তু করেই। পাতলা ফোনটা করেছে, হালকা 18 গ্রাম ওজন, সরি 10 গ্রাম না 12 গ্রাম ওজন কমেছে। ইন হ্যান্ড ফিল কিন্তু ভালো না, কিন্তু যদি ধরে বলেন পাতলা এবং হালকা কিন্তু অনুভব হয়, বলে লাভ নেই, যেটা হয় সেটা হয়। এবার ইন হ্যান্ড ফিল্ড দারুণ, মানে যদি আপনি খালি হাতে ধরেন আপনাকে কিন্তু খারাপ দেবে না। ইন হ্যান্ড ফিল কিন্তু মানে যাই বলেন তাই বলেন, মানে আমি যে ধরে বসে আছি না, একটা মনে হচ্ছে যেন একটা, যে হ্যাঁ একটা কিছু একটা হাতে একটা নিয়ে বসে আছি, মানে ধরে আছে একটা ফোন, একটা ধরে বসে আছি, এটা কিন্তু মনে হয়। মানে অস্বীকার করার জায়গা নেই এই জায়গাটা। ফটো বলেন, ভিডিও বলেন, টপ নচ। আপনারা তো দেখেছেন, কিছু ফটো ভিডিও আমি আপনাদের সামনে তুলবো, তাহলে পরে বুঝতে পেরে যাবেন যে কেমন ক্যাপচার করে ভিডিও ফটো। তো চলুন কিছু ভিডিও ফটো ক্যাপচার করি এটা থেকেই। তো ফটো যদি আমি আপনাদের দেখাই, এখানে ভিডিওই ক্যাপচার করি। প্রথমে ভিডিও ব্যাক ক্যামেরায় চালু করে দিলাম, আল্ট্রা ওয়াইডে নিই। আল্ট্রা ওয়াইডে করলে কি হয়, যেহেতু 48 মেগাপিক্সেল দিয়েছে, তো তাহলে তো একটু ভালো ক্যাপচার করা যাবে। দেখে নিন একবার করতে। এটা হচ্ছে আপনার 4K 30 fps, ঠিক আছে? স্টার্ট করে দিলাম। এবার এখানে যে জুম সিস্টেমটা, জুমের সিস্টেমটা কিন্তু খুব ভালো দিয়েছে, দেখুন। মানে এটাতে মানে দেখুন স্মুথ জুম করতে পারবেন, যেমন খটখট করে চলে যায় তেমন কিন্তু না, মানে সুন্দর একটা স্মুথ জুম হচ্ছে। দেখুন, এটা কিন্তু ভিডিও হচ্ছে অবশ্য, দেখছেন, দেখুন স্মুথ জুম হচ্ছে কিন্তু, মানে এটা কিন্তু ভালো। এবার যদি আমি ফেসটা নিই, আল্ট্রা ওয়াইডে ফেস নিয়ে নিলাম, দেখুন এবার কেমন নিচ্ছে। আল্ট্রা ওয়াইডে কিন্তু 0.5 স্কেল, কারণ যেন 1x করলে পরে না, হাতটা আমার ছোটো তো, মানে সামনাসামনি দেখা যায় কেমন একটা লাগে, তো একটু ওই জন্য আল্ট্রা ওয়াইডে করলাম, যাতে দেখতে বুঝতে পারেন কেমন। দেখুন এটা ছাওয়াতে করেছি, যদি আমি আস্তে আস্তে ঘুরি তাহলে দেখুন, আমি ফেসটা নিয়ে বেশি দেখছি, আমি অন্যটা দিকে দেখছি না, মানে ভিডিও করছি না, কারণ সেগুলো ভিডিওতে আপনারা অনেক দেখেছেন, ওই বাড়ি ঘর এটা ওটা সেটা। আমি ফেসটা দেখিয়ে ভিডিওটা মানে শেষ করে দেবো, যে দেখেন একবার যে কেমন লাগছে। এটা হলো ছাওয়াতে দেখে নিলেন কেমন দেখতে লাগছে। এবার যদি আমি একটু রোদে যাই, দেখুন তো, মানে আমি হট করে রোদে যাব, দেখুন তো আস্তে আস্তে দেখুন, রোদে, মোবাইলের রোদে, ফোনও রোদে, দেখে নিন কেমন দিয়েছে ফেসটা, অ্যাডজাস্টটা কেমন করলো, মানে এই যে ছাওয়া, দেখুন এই যে আমরা ছাওয়াতে আছি দেখতে পাচ্ছেন, এইবার যে আস্তে আস্তে আসছে, আমি ছাওয়া থেকে যে রোদে এলাম, দেখুন তো মুখটা লাল করলো বা একটু ফ্যাকাশে করে দিল, বা দেখুন তো আস্তে আস্তে ব্লাডটা কেমন নিয়েছে, ব্লাডটা একবার দেখে নিন, যত কাছে যাবো ব্লাডটা বাড়বে, তাই না?
এবার দেখে নিন রোদের বিপরীতে যদি যাই আমি, আল্ট্রা ওয়াইডে ব্যাকগ্রাউন্ডটা দেখুন পেছনে কেমন ব্লার নিয়েছে কিনা একবার দেখুন সুন্দর, আর আমার ফেসটা কেমন নিয়েছে, সাদা কালো লাল যাই হোক করেছে বা স্মুথ অ্যাডজাস্ট করেছে ব্রাইটনেসটা কেমন করেছে, তাহলে বুঝতে পেরে যাবেন। সঙ্গে মাইকটা কিন্তু পেতে, মাইকটা না অসাধারণ করে দিয়েছে, টপ করে দিয়েছে, আপনার আইফোনের থেকেও বেশি ভালো করে দিয়েছে মাইক, মানে একটু বাসনেস মানে গিফট গিফট আওয়াজ এটাতে হয়। তো দেখে নিলেন কেমন একটা, এটা গেল, এটা করে দিলাম আপনি হচ্ছে নর্মাল। এইবার এইবার যদি আমি এই ভিডিওটাকে যদি পোর্ট্রেট মুডে করি, পোর্ট্রেট মুড করলে না একটু কালো হয়ে যায়, কেন জানি না কালো কেন হয়, কী জন্য কালো হয় বুঝতে পারছেন। দেখুন আইফোন থেকে হচ্ছে লাল করে দিল, একটু লাল তো করেই, আচ্ছা ঠিক আছে। এইবার বলি ভিডিও দেখলেন, এবার যদি আমি কিছু ফটো ক্যাপচার করি তাহলে পরে আরও ভালো বুঝতে পারবেন। যদি এখান থেকে আপনাদের দেখাই ফটো ক্যাপচার করে, এখানে দেখুন একটা সাদা ফুল আছে দেখতে পাচ্ছেন, এই যে সাদা ফুলটা, এই সাদা ফুলটাকে আমি ক্যাপচার করছি। যদি আমি এখান থেকে করি তাহলে পরে ফটোতে গেলাম 0.6 1x 3x 2x আপ টু 10x ও 30x অবধি যাবে, নড়ছে 30x, এটাই করলাম। দেখা যাক, মোটামুটি ভিডিওটা দেখলেন। তো এবার যদি আমি কিছু ফটো ক্যাপচার করি, এটা ফ্রন্ট ক্যামেরায় করলাম, ফ্রন্ট ক্যামেরা যেহেতু একটু অন্যরকম দেখায়। এবার যদি আমি এটাকে ব্যাক ক্যামেরায় করি, পোর্ট্রেট ফটো, যদি পোর্ট্রেট ফটো ফ্রন্টে পোর্ট্রেট ফটো একবার দেখে নিন কেমন নিল। এটা হচ্ছে এটা আল্ট্রা ওয়াইড, দেখে নিন কেমন নিল। এবার যদি ব্যাক ক্যামেরায় করি, ব্যাক ক্যামেরায় এইখানটায় এস পেনটা মিস করছি, কারণ সত্যি এস পেনের এখানে কিন্তু খুবই কাজ ছিল, দেখতে পাচ্ছেন। এবার যদি রোদে তুলি আমি, এবার যদি রোদের বিপরীতে তুলি, মানে সব রকমই আমি তোলার একটু করে চেষ্টা করছি আপনাদের। একটা পোর্ট্রেট ভিডিও তুললাম, ঠিক আছে, ফটো তুললাম, তো ওরে সাবাস, দেখুন পোর্ট্রেটে কিন্তু রাজা হচ্ছে স্যামসাং, অস্বীকার করার নেই, অস্বীকার করে নেই। এত সুন্দর পোর্ট্রেট ভিডিও ফটো, মানে ফটো বিশেষ করে এত মানে আপনাকে মানে করে দেবে না, ওর ধারে কাছে কেউ নেই, কেউ নেই মোবাইলের জগতে বলছি। ডিএসএলআর তো ছেড়ে দেন, ডিএসএলআরটা তো পার্টিকুলার, সেটা তো ফোনের ব্যাপারে হয়ে গেল। এবার যদি বলে দেন এর ইনহ্যান্ড ফিল, মানে এর কাস্টমাইজেশন, এআই, এগুলো 1UI7 অ্যান্ড্রয়েড 15, এগুলো তো আপনার অন্য ফোনেও পেয়ে যাবেন। এটাতে যেহেতু নতুন লঞ্চ হয়েছে তাই দিয়েছে, পরে যখন আসবে তখন আবার অ্যান্ড্রয়েড 18 দিয়ে দেবেন, মানে 8 দেবে, আর এরপরে নেক্সট জেনারেশন। তো এবার যদি বলি যে S24 আর S25 এ আল্ট্রার মধ্যে পার্থক্যটা কি, পার্থক্য ঘন্টা, কোনো পার্থক্য নেই। ওতেও যা আছে এতেও তা আছে, সিমিলার সব কিছু একই জিনিস দেওয়া আছে। ওটাতে 8 Gen 3 দেওয়া আছে, এটাতে আছে 8 Elite, যেটা টপ চিপসেট। কিন্তু চিপসেটের জন্য সেরকম কিছু একটা মেজর পার্থক্য কিন্তু S24 এর সাথে S25 এর দেবে না। ওটাও যেমন গড়গড় করে চলবে, এটাও গড়গড় করে চলবে, কোনো কারণ নেই। যেহেতু ওটাও তো ফ্ল্যাগশিপ ফোন ছিল গত বছরের তুলনায়, তাহলে এখন কি মানে সফটওয়্যারের জন্য খারাপ হয়ে যাবে নাকি? তা তো না, ওটাও পারফরমেন্স কিন্তু বাম্পার দেবে। শুধু 48 মেগাপিক্সেল ক্যামেরা, আপনারা বলুন তো 12 মেগাপিক্সেল ক্যামেরা S24 আল্ট্রার আর S25 আল্ট্রার 48 মেগাপিক্সেল ক্যামেরা তুলে একটা পার্থক্যটা খুঁজে দেখবেন তো কোনো পার্থক্য কিনা। ঘন্টা পার্থক্য আছে, এক চুল, যেটা আমাদের চোখে মানে আমরা তো ধরতেই পারবো না, যারা ফটো নিয়ে বিশেষজ্ঞ তারাই ধরতে পারবে। অতএব আপনি যদি আপগ্রেড করতে চান, যদি আপনার পয়সা থাকে বা আপনার যদি মন থাকে যে আপনি নেবেন, তবে নিতে পারেন। কিন্তু আপনার যদি মনে হয় যে আপনি নেবেন কি নেবেন না, মানে একটা কনফিউজনের মধ্যে আছেন, তাহলে সেক্ষেত্রে বলবো S25 এ মানে আপডেট করতে হবে না। যা যা আমরা এখান থেকে স্মুথনেস যা যা পাচ্ছি, ইরেজ করা, তা করা, জিমেনাই, হ্যান ত্যান, যা সব আপনার কাছে চলে আসবে, কদিন বাদেই সব চলে আসবে, কটা দিন ওয়েট করুন। আমার মনে হয় না আপগ্রেড করার কোনো দরকার আছে। এছাড়া কিন্তু বেস্ট, মানে এছাড়া যেহেতু আমি নতুন নিয়েছি, আমার পয়সায় আমাকে তো ভালো গুণ গাইতেই হবে, মানে ভালো গুণ না, মাল ভালো,
খারাপ তো না, স্যামসাংয়ের ফোন বলে একলাগে ফোন বলে কথা, তো ভালো তো হতে হবে। আপাতত এখনো পর্যন্ত আমার কাছে কিন্তু খারাপ কিছু কিন্তু দেয়নি। এর রিভিউ আমি যা চেয়েছি তাই করে দিয়েছি। আমি বাংলায় জিজ্ঞেস করেছি, বাংলায় উত্তর দিয়েছি এবং বাংলায় লিখে দিয়েছি। আমি যা যা চেয়েছি সব কিন্তু আমাকে বলে দিয়েছে জিমেনাই। আমি কি মানে তুরন্ত ফাস্ট, যখন আপনি যদি লিখতে যান এই জিনিসের কোনো একটা জিনিস যদি আপনি সার্চ করে লিখতে যান তাহলে আপনাকে অনেকটা সময় নিতে হবে। সেটা আপনি জাস্ট ভয়েস মাধ্যমে বলেতে জেমিনি মানে হে গুগল বলে আপনি বাংলায় বলে দিন পুরোটা, সঙ্গে সঙ্গে আপনাকে পুরো ডিটেলস দিয়ে দিচ্ছে আর উইথিন কয়েক সেকেন্ডে। এতে আপনাকে অনেক সময়ও বাঁচছে। हे गूगल, मुझे बंगाली में लिख के दीजिए कोलकाता का वेदर। অবশ্যই কলকাতার আবহাওয়ার বিবরণ নিচে দেওয়া হলো। তাপমাত্রা, বর্তমানে কলকাতার তাপমাত্রা প্রায় 32 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া, আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে বলে আশা করা হচ্ছে। বাতাস, কলকাতায় দক্ষিণ দিক থেকে প্রায় 3 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। বৃষ্টি। মজাদার ফোন কিন্তু করেছে, আস্তে আস্তে সব ফোনেতেই চলে আসবে, শুধু ওয়েট করুন কটা দিন। আপনার আপডেট যদি মনে হয় করতে গেলে আপনি করুন, আর যদি আপনি কনফিউজ থাকেন যে আপডেট করব কি করব না, সেক্ষেত্রে তাহলে পরে আমার ভিডিও দেখলে পরে মোটামুটি আমরা বুঝে যাবেন যেটা আপডেট করার কোনো প্রয়োজন নেই। এমন কোনো ম্যাসিভ পার্থক্য কিন্তু নেই স্যামসাং S25 আলট্রা, S24 আলট্রা বা S23 আলট্রা। একটু আধটু এদিক আপনার কাছে একটা ফোন থাকলে পরে আপনি কোনো ধারণাই করতে পারবেন না বা বুঝতে পারবেন না ফটোগ্রাফির ক্ষেত্রে, ভিডিওগ্রাফির ক্ষেত্রে। কিন্তু যখন আপনার কাছে দুটো ফোন থাকবে তখনই এই পার্থক্য খুঁজতে পারবেন যে একটু আধটু এদিক ওদিক। এছাড়া ওইটা আমাদের চোখে লাগার মধ্যে জিনিসটা, আর ওটা মানে সত্যি কোনো মানে ম্যাটার করে না ভিডিওগ্রাফি ফটোগ্রাফির ক্ষেত্রে। পোর্ট্রেট ফটো আপনার আগেও যা ছিল এখনও তাই পাবেন, কোনো লেন্স যদি চেঞ্জ হয়নি তাহলে একই তো পাবেন আপনি, কেন চেঞ্জ করতে যাবেন? তো এই ছিল আমার ইন হ্যান্ড ফিল, ভালো মন্দ খারাপ সব মিলিয়েই বললাম। এখনও বলছি ফোন টপ নচ, দারুণ, দারুণ তো দারুণ। গ্লাস দারুণ করেছে, কিন্তু এর মধ্যে প্রোটেক্টার কিন্তু স্মুথ দেওয়া আছে আপনার, কিন্তু গ্লাস অবশ্যই আপনারা স্ক্রিন গার্ড কিন্তু সঙ্গে সঙ্গে লাগিয়ে নেবেন। এছাড়া ডিউরাবিলিটি বলেন, অ্যালুমিনিয়াম মানে টাইটেনিয়াম বডি ফ্রেমকে দিয়েছি, এমনি ইন হ্যান্ড ফিল সব ওকে। তো মোটামুটি বুঝতে পারলেন যে আমি ভিডিওটাতে কি বলতে চেয়েছি, ভালো মন্দ খারাপ সব নিয়ে আমি আপনার সামনে বললাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই একটা লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হবে এই টাইপেরই আবার একটা অন্য কোনো ভিডিও। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।